আজকের দিনটাই ছিল ছেলের স্কুল ছুটি। ঘর পুরো অন্ধকার করেই ঘুমোই আমরা। একটু দেরি হয়ে গেছে উঠতে। তো দেখো উঠেই ১ম এ চলে এসেছিলাম ঠাকুরের কাজ। তোমরা আমার এই ছোটো, ছোটো ব্লগগুলোকে এতটা বেশি ভালোবাসা দাও না যে আমার খুবই ভালো লাগে। তো উঠে তো আগে জানলাগুলো খুলতে হবে, না হলে ঘর একটু আলো হয় না। সকালবেলা বেশ জানলাগুলো খুললে বেশ ঘরগুলো আলো হয়ে যায়। তারপরে সকালবেলা যেই কাজটা সবথেকে আগে ঠাকুরের কাজ গোছানো আমার, সেইগুলো আগে আমি গুছিয়ে নিই। কারণ ওই কাজটা গুছিয়ে নেওয়ার পর তারপর অন্য জিনিসে হাত দিলে আমার মনে হয় যে ঠিক আছে, তারপর তো আর ওগুলো হাত দিতে হবে না। তো এখানে দেখো ঠাকুরের বাসন-টাসন ধুয়ে আমি তারপরে তুলসী মন্দিরটা আমি ধুতে চলে এসেছিলাম। আর তোমরা দেখেইছো আমার তুলসী মন্দিরটা ছোট্ট করে কেমন হয়েছে বলো তো? আর সকাল, সকাল আমি জামাকাপড়টা কেচে রাখি। আগের দিন ভিজিয়ে নিই আর সকাল, সকাল উঠে কেচে নিই। তারপর দেখো সমস্ত কিছু আশি-বাসি কাজ যা থাকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নাইটিটা চেঞ্জ করে নিই। কারণ আমি ইচ্ছা করেই হচ্ছে মানে সব কাজ করে নিই তাড়াতাড়ি করে, কারণ আমি পুরো ভিজে যাই। তারপরেই দেখো আমি চা চলে এসেছিলো আর তার সাথে ছিল ছেলের জন্য হরলিক্স। আর এইখানে তো মানে বাবা আর ছেলের শয়তানি চলতেই থাকে। তো সমস্ত কিছু কাজ করার পর দেখছি ছেলে পড়তে বসেছে, তো বললাম থাক পরে বিছানা গুছোচ্ছি। তাই জন্য আগে রান্নার দিকে চলে এলাম। আজকে রান্না খুব একটা বেশি ছিল না, কিন্তু তাও কম ছিল না। তো এখানে দেখো এই বাটি চচ্চড়ি কে কে খাওয়া বলো তো? এখানে সমস্ত কিছু দিয়ে আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে চাপিয়ে দিই। আর এ দেখো এখানে সজনের ফুল, এটা কিন্তু খাওয়া এখন খুবই দরকার। আর তারপরে দেখো যখন ছেলের পড়া হয়ে গেছিলো, তখন আমি আমার বিছনাটা গোছাতে চলে এসেছি। কারণ বিছনা পড়ে থাকলে এই কাজটা আর গোছানো হবে না। তাই জন্য তাড়াহুড়ো করে এখানে চলে এসেছিলাম আমি বিছনাটা গোছাতে। আর এখানে দেখো ওদের জন্য আলু চচ্চড়ি আর ডিম ভাজা করেছিলাম। সকালে ওরা খেয়ে নিয়েছে, তারপরে সজনের ফুল আর এই মাছটা রেখে দেবো, ভাজা করব আমরা। আর এই যে মাথাটা এটা করব কাকার জন্য, কারণ কাকার শরীরটা ভালো না। তাই জন্য কাকার জন্য এটা মাছটা করে দেবো ঝোল। আর এইটা না সর্ষের শাকটা হেভি লাগে, তোমাদের সাথে একদিন শেয়ার করবো আমার মায়ের হাতের রেসিপি। তারপর সমস্ত কাজ মাজ গুছিয়ে চলে গেছিলাম স্নান করতে, স্নান টান করে পুজো করে নিয়েছি। আর গাছের গাঁদা ফুলগুলো মানে কি সুন্দর লাগে, কোনো ফুলই গাছ থেকে একদম খুব সুন্দর লাগে, মানে পারলে নিজের গাছের ফুলের ব্যাপারটাই আলাদা। তো এখানে দেখো আমি পুজোটাও করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো এখানে হচ্ছে পুজো টুজোগুলো করে নেবো, কারণ চানটা করেই অনেকটা বেলা হয়ে গেছিলো সব কাজ বাজ গোছাতে, এত কিছু আমার দেখানো হয়নি। তো তোমরা সবাইকে তোমাদের সবার সাথে আজকে একটু গল্প করতে এলাম। তো তোমরা বলো তো, যে হচ্ছে তোমরা সকাল সকাল পুজো করাটা বেশি ভালো লাগে তাই না বলো? হ্যাঁ, আমারও ভালো লাগে, কিন্তু সময়ের সাথে পেরে উঠি না বলে সকালবেলার পুজো করা হয় না। কারণ আমাকে সমস্ত কিছু ছাড়তে ছাড়তে অনেকটা বেলা হয়ে যায়, তাই জন্য সকালের দিকে পুজোটা করা হয়ে ওঠে না। আমি একটু বেলা করেই পুজো করি, সব কাজ গুছিয়ে তারপরে আমি পুজোটা করে নিই। আর যেদিনকে সময় পাই সেদিনকে হয়তো সকালে করি, কারণ সব দিন সমান সমান হয়ে ওঠে না। তো এখানে দেখো সারাদিন নিজেকে একটু কেয়ার নেওয়ার সময় পাই না, তো চান করে যেটুকু সময় পাই সেইটুকুই। তো তারপর দেখো কথা বলতে বলতে দেখছি বাবা চলে এসছে এখানে। বললাম না আজকে বেশি রান্না নেই, আসলে ও বাড়ির থেকে একটু খাবার দেবে বলেছিল তাই। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি কাছাকাছি থাকলে যে একটা ব্যাপার হয় সেটাই আমার সাথে হয়। দুটো বাড়ির কাছে কিছু হলেই দুটো বাড়িতে ভাগ করতে পারি, আবার কিছু যদি তাদের বাড়িতে হয় তারাও আমাকে দিতে পারে। আর আজকে ছিল ছেলের স্কুল ছুটি, তো ওকেও সারাদিন পড়তে বসিয়েছি, খেলাও করেছি, সবই করেছি। তো এ দেখো এখানে বাবার সাথে ও খেলা করছে, পড়া তখন গুটিয়ে গেছে ওর। আর এখানে দেখো বাবাও তরকারি দিয়ে গেছিলো, চচ্চড়ি, মাছের মাথা দিয়ে ডাল, আর বললাম না মাছ ভাজবো, এই সব কিছু দিয়ে সুন্দর করে বেশ খাবারটা হয়ে যাবে। তো তোমাদের মিনি ব্লগটা, সরি মিনি ব্লগ না, একটু লংই হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার দেখা হবে একটা অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, চলো টাটা।